পরশুদিন কলকাতার একটা ভিআইপি অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছিলাম। তো কলকাতার একটা ভিআইপি জায়গাতে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়। তারপর আমি অনুষ্ঠানে উপস্থিত হবার পর দেখলাম যে অনুষ্ঠানে যারা নিমন্ত্রিত যারা ব্যক্তি তারা বেশিরভাগ লোকই হচ্ছে বাঙালি। তারপর অনুষ্ঠান শুরু হলো, বাঙালি এবং তারা ছিল ভিআইপি। প্রত্যেকটা লোকই ছিল ভিআইপি, কিন্তু বেশিরভাগ লোক ছিল বাঙালি এবং কিছু নন বেঙ্গলি মানুষও ছিল। তারপর অনুষ্ঠান শুরু হলো। অনুষ্ঠান শুরুর পরে দেখলাম অ্যাঙ্কার পুরো ইংলিশে বক্তব্য শুরু করলো এবং অনুষ্ঠানে 4 থেকে 5 জন ছিল, তারা স্পেশাল গেস্ট, এবং তারা হচ্ছে বক্তব্য রাখলো এবং তাদের একে একে ডাকা হলো। তারা মঞ্চে উঠে বক্তব্য রাখলেন এবং তারা যে বক্তব্যটা রাখলেন বক্তব্যটাও ছিল ইংলিশে। অ্যাঙ্কারও বক্তব্য রেখে গেল ইংলিশে এবং যারা বিশিষ্ট অতিথি তারাও বক্তব্য রাখলো ইংলিশে। তো এই রকম মোটামুটি 1 ঘন্টার মতন চললো, 1-1.5 ঘন্টা। আর যদিও পুরো অনুষ্ঠানটা ছিল 1.5 থেকে 2 ঘন্টার একটা অনুষ্ঠান, তো 1-1.5 ঘন্টা প্রত্যেকে ইংলিশে বক্তব্য রাখলো। রাখার পর তারপর যখন বাইরে বেরিয়ে এলাম, তারপর আমাদেরকে একটা টিফিন দেওয়া হলো। টিফিনে ছিল একটা পাউরুটিকে দুটো ভাগ করে তাকে বেশ করে মাখন লাগিয়ে আমাদেরকে দেওয়া হলো। আর তার সঙ্গে ছিল একটা বড় সাইজের ভেজিটেবিল চপ আর একটা বড় সাইজের সিঙাড়া, আর তার সাথে ছিল 1 কাপ করে কফি। তো এইসব খাওয়া দাওয়ার পরে তারপর আমাকে জিজ্ঞাসা করা হলো যে, দাদা অনুষ্ঠান কেমন লাগলো? বললো, রিজুবাবু অনুষ্ঠান কেমন লাগলো? তো আমি তাদেরকে বললাম যে, দাদা অসাধারণ অনুষ্ঠান, এই অনুষ্ঠান নিয়ে কথা হবে না। আমি আমার জীবনে যত অনুষ্ঠানে গেছি তার মধ্যে এই অনুষ্ঠানটা আমার কাছে একটা সেরা অনুষ্ঠান লেগেছে, ফাটাফাটি অনুষ্ঠান। আর তাছাড়া আপনাদের টিফিনটা ছিল অসাধারণ, এটা বললাম। আর তাছাড়া আপনি যে যা সুন্দর করে অ্যাঙ্কারিং করেছেন, এই অ্যাঙ্কারিংও আপনার অসাধারণ, এবং আজকের অনুষ্ঠানে যে সমস্ত স্পেশাল গেস্ট যারা এসেছিলেন তারা যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যতেও কিন্তু অসাধারণ বক্তব্য লেগেছে। তো এইসব বলে আমি যখন এবার বাড়ি আসি, যখন আমি এবার মেট্রোয় উঠেছি, এবার মেট্রোয় উঠে আস্তে আস্তে আমি চিন্তা করছিলাম যে এই যে এতক্ষণ ধরে যে সবাই যে বক্তব্য রাখলো, অ্যাঙ্কারও এত কথা বললো এবং স্পেশাল গেস্টরাও যে এতক্ষণ ধরে বক্তব্য রাখলো, আমি আস্তে আস্তে এটাই ভাবছিলাম মেট্রো করে আস্তে আস্তে, আসলে অনুষ্ঠানটা কী নিয়েছিল সেটাই তো বুঝতে পারলাম না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই অনুষ্ঠানের যারা বিশেষ অতিথি, যারা মঞ্চে উঠে যারা বক্তব্য রাখলো, কী নিয়ে যে বক্তব্য রাখলো, কী যে বলতে চাইলো, সেটাই আমি বুঝতে পারলাম না। তাই আমি সবাইকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, এরপর থেকে আমাকে যখন কোনো অনুষ্ঠানে ডাকবেন তখন অবশ্যই বাংলায় বক্তব্য রাখবেন, কারণ আপনারা ইংলিশে বক্তব্য রাখলে আমি তো কিছুই বুঝতে পারি না যে এখানে কী অনুষ্ঠান চলে, কী বক্তব্য চলে। তো যাই হোক, এই কথা চিন্তা করতে করতে কী যে অনুষ্ঠান ছিল আর কে যে কী বক্তব্য রাখলো, এই বিষয় নিয়ে চিন্তা করতে করতে চলে এলাম হাওড়া স্টেশনে। তারপর হাওড়া থেকে ট্রেন ধরে সোজা লোকাল ট্রেন ধরে বাড়ি চলে এলাম। তো এই ছিল আমার বক্তব্য। আমার বক্তব্য বলা হয়ে গেছে, এখন আমি রাখছি।